Hello viewers, we are going to learn new pattern, new technique, new topics every day, and today's topics is, or today's pattern is M2 is to R2. Whatever, আমরা হচ্ছে এই M2 is to R2 কিভাবে শিখবো, এটা কিভাবে ব্যবহার করব। বাস্তবিক পক্ষে যদি আমরা কিছু করি তখন আমরা বলি I do, they do, he does। বাট যদি এমন হয় যে আমাদের কিছু করতে বাধ্য হয়, আমাদের কিছু করতে হয় যেটা হচ্ছে অব্লিগাইড টু, যেটা আমরা নিয়মিত করি, যেমন আই এম টু ইট, আমাকে খেতে হয়। দেখেন এই খাওয়াটা কিন্তু বাধ্যতামূলক, আমাদের কিন্তু সবাইকে খেতে হয়ই, এটা কিন্তু একটা নিয়মিত কাজ। আই এম টু ইট, আমাকে খেতে হয়। যদি এমন হয় যে আমাকে যেতে হয়, খেতে হয়, ঘুমাতে হয়, আমাকে হাঁটতে হয়, এই ধরনের বাক্য যখন আমরা ব্যবহার করব তখন হচ্ছে আমরা একটু কনফিউজড হয়ে যাব, এবং এই কনফিউজের সমাধান হচ্ছে সাবজেক্ট প্লাস M2 প্লাস ভার্বের বেস ফর্ম। অর্থাৎ আই অ্যাম টু গো, আমাকে যেতে হয়। আই অ্যাম টু ইট, আমাকে খেতে হয়। আই অ্যাম টু সুইম, আমাকে সাঁতরাতে হয়। আই অ্যাম টু লার্ন, আমাকে শিখতে হয়। তো প্রথমে হচ্ছে সাবজেক্ট আই, তারপর হচ্ছে বিভার্ব এম, তারপর হচ্ছে প্রিপোজিশন টু, তারপর হচ্ছে ভার্বের যে বেস ফর্ম সেটা। এখন যদি এই আমি সাবজেক্টের পরিবর্তে, আই সাবজেক্টের পরিবর্তে সাবজেক্ট যদি চেঞ্জ হয়ে যায় হি, তাহলে কি হবে? তখন আবার হয়ে যাবে ইজ, কারণ হচ্ছে হি এর বিভার্ব হচ্ছে ইজ। যেমন আই এর বিভার্ব ছিল এম, তেমনভাবে হি এর বিভার্ব হচ্ছে ইজ। দ্যাট ইজ হোয়াই এখানে আমাদের ইউজ করতে হবে হি ইজ টু গো, হি ইজ টু ইট, হি ইজ টু সুইম, হি ইজ টু জাম্প। তাকে জাম্প দিতে হয়, লাফাতে হয়। এবার হচ্ছে যদি ইউ হয় তখন কি হবে? ইউ এর যে বিভার্ব, আমরা জানি ইউ এর বিভার্ব হচ্ছে আর। ইউ আর টু জাম্প, ইউ আর টু স্লিপ, ইউ আর টু মেক, ইউ আর টু ওয়াক, ইউ আর টু রান। তাহলে বিষয়টা কেমন হলো যে এখানে M2 is to R2, এটা হচ্ছে একটা বেস চিন্তা করা যেতে পারে। তাহলে সাবজেক্ট হলো ইউ, তারপর হচ্ছে বিভার্ব আর, এরপর হচ্ছে প্রিপোজিশন টু, তারপর হচ্ছে ভার্বের যে বেস ফর্ম সেটা। এখন যে এটা যদি প্লুরাল হয়ে যায় তাহলে কি হবে? দে। দের ক্ষেত্রে কি হবে? দের যে বিভার্ব সেটা হচ্ছে আর। তাহলে দে আর টু গো, তাদেরকে যেতে হয়। দে আর টু প্লে, তাদেরকে খেলতে হয়। দে আর টু ইট, তাদেরকে খেতে হয়। দে আর টু স্পিক, তাদেরকে বলতে হয়। দে আর টু লার্ন, তাদেরকে শিখতে হয়। তো যদি সাবজেক্ট ইট হয় তাহলে ইটের যে বিভার্ব সেটা হচ্ছে কি? ইজ, এবং হচ্ছে ইটের পরে বিভার্ব ইজ বলবে, এবং তারপর হচ্ছে প্রিপোজিশন টু, এরপর হচ্ছে ভার্বের যে বেস ফর্ম। ইট ইজ টু ডু, এটি করতে হয়। তাহলে ওভারঅল যেটা দাঁড়ালো, আমরা একটা বিষয় শিখলাম যে আমাদেরকে যদি কিছু করতে হয়, যেতে হয়, খেতে হয়, ঘুমাতে হয়, সেই ক্ষেত্রে আমাদের যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারটা হচ্ছে কি? প্রথমে সাবজেক্ট, তারপরে সাবজেক্ট অনুযায়ী বিভার্ব বসবে। যেমন আই এর পরে এম, হি এর পরে ইজ, ইটির পরে ইজ, দে এর পরে আর, এরপর হচ্ছে ইউ এর পরে আর, এরপরে বসবে প্রিপোজিশন টু, এবং প্রিপোজিশন টুর পরে বসবে যে ভার্বের বেস ফর্ম। আই এম টু গো, আমাকে যেতে হয়। আই এম টু টক, আমাকে কথা বলতে হয়। আই এম টু স্পিক, আমাকে বলতে হয়। তো এরকম হচ্ছে নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।